আসসালামু আলাইকুম। আপনারা যারা বিসিএস হেলথ ক্যাডারের জন্য 48 বিসিএসে ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা ইতোমধ্যে লিখিত পরীক্ষা 200 নম্বরের জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি দিয়েছেন। অতি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের এই যে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষার ফলাফল পিএসসি ঘোষণা করবে এবং আপনারা জানেন যে কোনো বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার রেজাল্টটি ঘোষণা করার সাথে সাথে সেই পরীক্ষার মৌখিক পরীক্ষা বা ভাইবা তার একটা সম্ভাব্য ডেট পিএসসি ঘোষণা করে। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময় পিএসসি সবগুলো বিসিএস পরীক্ষার একটা রোডম্যাপ ঘোষণা করেছে যে এই বিসিএসের সার্কুলার কবে হবে, এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, লিখিত কবে হবে, মৌখিক পরীক্ষা হয়ে কবে এটি চূড়ান্ত রেজাল্ট দিবে। এবং যেহেতু সরকার তার বিশেষ চাহিদার কারণে 48তম বিসিএসটাকে স্পেশাল বিসিএস ঘোষণা করে পিএসসিকে জনবল নিয়োগ করবার যে আহ্বান জানিয়েছিল, পিএসসি সেটি সাড়া দিয়ে 48তম বিসিএসের প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা সাপেক্ষে তাদের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নিয়েছে। সাধারণত বিসিএস পরীক্ষা দু ধরনের হয়ে থাকে, একটা জেনারেল বিসিএস, একটা স্পেশাল বিসিএস। স্পেশাল বিসিএস যে কোনো একটা ক্যাডারের ক্ষেত্রে হতে পারে, সেটি বিসিএস হেলথ ক্যাডার হতে পারে, বিসিএস এডুকেশন ক্যাডার হতে পারে বা অন্যান্য ক্যাডার হতে পারে। এবং স্পেশাল বিসিএসের সার্কুলারটা সাধারণত দেওয়া হয় বা স্পেশাল বিসিএসের মাধ্যমে বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয় যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই অফিসারগুলোকে সরকারি বিভিন্ন দপ্তরে কাজে লাগানো সম্ভব হয়। সেটি হেলথ হতে পারে, শিক্ষা হতে পারে বা অন্য যে কিছু হতে পারে। আর যদি জেনারেল বিসিএসের সাথে স্পেশাল বিসিএসের যে অফিসারগুলো নিয়োগ দেওয়া হয় সেটি যদি জেনারেল বিসিএসের মাধ্যমে নিয়োগ হয় তাহলে সেটি একটি দীর্ঘমেয়াদী প্রসেস। প্রিলি পরীক্ষা নেওয়া, লিখিত পরীক্ষা নেওয়া, সেটি রেজাল্ট দেওয়া, ভাইবা নেওয়া, সেটি রেজাল্ট দেওয়া অলমোস্ট 2 থেকে 3 বছর পর্যন্ত লেগে যায়। আর স্পেশাল বিসিএসটা দ্রুততম সময়ের মধ্যে শুধু এমসিকিউ পদ্ধতিতে লিখিত আর মৌখিক পরীক্ষা নিয়ে এই পরীক্ষার নিয়োগ দেওয়া হয়, যে কারণে অতি দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য মূলত স্পেশাল বিসিএসের সার্কুলারগুলো দেওয়া হয়। এখন যেহেতু এটি 200 নম্বরের পরীক্ষা হয়েছে, মেডিকেল সায়েন্সের 100 নম্বর, জেনারেল পার্ট 100 নম্বরের, তাহলে এই পরীক্ষার ভাইবা প্রার্থী যারা, আপনারা যারা 48 বিসিএস বিশেষ করে স্পেশাল বিসিএস হেলথ ক্যাডারের জন্য যারা ভাইবা প্রার্থী, তারা ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন। তো তার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমি মিলন স্যার, আমি মূলত বিসিএস এর একজন প্রফেশনাল শিক্ষক। আমি 24তম বিসিএস থেকে বিসিএস এর প্রথম প্রস্তুতি গ্রহণ করেছি, 25তম বিসিএস এ প্রথম পার্টিসিপেট করি এবং আমি পরপর 4টা বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি। বিসিএস এ বর্তমানে আমি একজন প্রফেশনাল শিক্ষক। 29 বিসিএস থেকে আমি বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আর করোনা কালে অনলাইনে সর্বপ্রথম সারা বাংলাদেশে আমি ভাইবা কার্যক্রম শুরু করি 40 বিসিএস থেকে। 39 বিসিএসেও আমার অনেক স্টুডেন্ট তারা ক্যাডার হিসাবে কর্মরত আছেন, এটু স্পেশাল বিসিএস ছিল। 42nd বিসিএস এটা বিসিএস হেলথ ক্যাডার ছিল, এটি এদেরকে আমি পড়িয়েছি। এবং প্রতি বছর যেহেতু জেনারেল বিসিএস এর স্টুডেন্টকে পড়াচ্ছি, জেনারেল বিসিএস বলতে এখানে যারা বোথ ক্যাডারের পরীক্ষা দেয় সেখানে প্রফেশনাল ক্যাডার, তারপরে টেকনিক্যাল ক্যাডার থাকে, আবার জেনারেল ক্যাডারও থাকে। তো যেহেতু টেকনিক্যাল ক্যাডার বলতে বিসিএস হেলথ ক্যাডারকে টেকনিক্যাল ক্যাডার বোঝানো হয়, তাছাড়াও আরও অনেক ক্যাডার আছে যেগুলোকে টেকনিক্যাল ক্যাডারের মধ্যে নিয়ে যাওয়া হয়। তো প্রতি বছর যেহেতু আমার কাছে টেকনিক্যাল ক্যাডার কিংবা প্রফেশনাল ক্যাডার কিংবা জেনারেল ক্যাডারের স্টুডেন্ট আমার কাছে ভাইবা পড়ে, তাই যারা টেকনিক্যালে ভাইবা দেয় তাদেরকে ভাইবা বোর্ডে কেমন প্রশ্ন করা হয়, প্রফেশনালে ভাইবা দেয় বা জেনারেলে ভাইবা দেয় তাদেরকে ভাইবা বোর্ডে কেমন প্রশ্ন করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমি সম্যক অবগত। আমার প্রচুর স্টুডেন্ট ভাইবা দিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করে। তো একটা কথা আপনাদের মনে রাখবেন যে আপনি হেলথ ক্যাডারে ভাইবা দেন কিংবা আপনি এগ্রিকালচার ক্যাডারে ভাইবা দেন বা যে কোনো ক্যাডারে ভাইবা দেন, আপনার সাবজেক্টিভ যে নলেজ সেটি জাজ করবার জন্য কিন্তু আপনার এক্সট্রা 100 নম্বর পরীক্ষা কিন্তু আপনার 200 নম্বরের মধ্যে নেওয়া হয়েছে। কথাটা আবার বোঝার চেষ্টা করেন। আপনারা যারা 48 বিসিএস এর হেলথ ক্যাডারে 200 নম্বর লিখিত পরীক্ষা দিয়েছেন এমসিকিউ পদ্ধতিতে, এখানে আপনার সাবজেক্ট ভিত্তিক 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। এখানে আপনার সাবজেক্টিভ নলেজ কিন্তু তারা জাজ করেছেন। আবার জেনারেল পার্টেও আপনাকে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে ভাইবা পরীক্ষা বা মৌখিক পরীক্ষাতে আপনাকে কেন ডাকা হচ্ছে? ভাইবা বা মৌখিক পরীক্ষায় আপনার ডাকা হচ্ছে আপনাকে ফিজিক্যালি তারা জাজ করবেন। অর্থাৎ আপনি একজন ডক্টর হিসাবে, সেটি আপনি ডেন্টাল সার্জন কিংবা আপনি এমবিবিএস পাশ করে আপনি অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসাবে আপনি কর্মরত থাকবেন,
আপনি কতটা একজন পেশেন্টের প্রতি কতটা সদয় হবেন, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কি, আপনার ধৈর্য শক্তি কেমন, তারপরে আপনার আদব কায়দা থেকে শুরু করে আপনার আচার আচরণ, ভদ্রতা, নম্রতা। একই সাথে আন্তর্জাতিক বিশ্বে এবং বাংলাদেশে এমন কিছু ঘটনাগুলো ঘটছে, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কতটা সচেতন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত আছেন কিনা। নতুন বাংলাদেশ অর্থাৎ জুলাই বিপ্লব 2024 পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কাছে আপনার প্রত্যাশা কি, এই বাংলাদেশটাকে আপনি আগামীতে জনগণের কাছে কিভাবে প্রতিনিধিত্ব করতেছেন একজন এই বাংলাদেশের একজন ডক্টর হিসাবে, কিংবা আপনার দ্বারা একজন পেশেন্ট কিভাবে উপকৃত হবে, এগুলো কিন্তু ভাইবা বোর্ডে আপনাকে জাজ করা হবে। তাহলে ভাইবা বোর্ডে আপনাকে দুভাবে প্রশ্ন করতে পারে, একটা হচ্ছে আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন, সেটা একজন এক্সপার্ট থাকবেন, তিনি প্রশ্ন করবেন। আর বিজ্ঞ সদস্য যিনি বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পাবলিক সার্ভিস কমিশনের, তিনি ছাড়া আরেকজন এক্সপার্ট যিনি আসবেন, তিনি কিন্তু আপনাকে জেনারেল পার্ট থেকে প্রশ্ন করবেন। তাহলে ভাইবা যারা স্পেশাল বিসিএসে ভাইবা দিবেন, শুধু যে মেডিকেল সায়েন্স থেকে প্রশ্ন করবে তার কোনো মানে নেই। আপনার ভাইবাটা মেডিকেল সায়েন্সের উপর প্রশ্ন করেও শেষ হয়ে যেতে পারে, আবার আপনার ভাইবাটা মেডিকেল সাইড প্লাস জেনারেল সাইড দুটোর উপরে প্রশ্ন করে শেষ হয়ে যেতে পারে। আবার আপনার ম্যাক্সিমাম প্রশ্ন জেনারেল থেকে করতে পারে, মিনিমাম প্রশ্ন মেডিকেল থেকে করতে পারে। ভাইবা বোর্ডের প্রশ্ন সম্পর্কে প্রেডিক্ট করা মুশকিল, কিন্তু ভাইবা বোর্ডে আপনি কিভাবে প্রবেশ করবেন, কিভাবে অনুমতি নেবেন, আদব কায়দার সাথে কথা বলবেন, কোন প্রশ্নের উত্তরটুকু কতটুকু দিবেন, না পারলে কিভাবে বিনয়ের সাথে সরি বলবেন, কিভাবে স্মাইলিং ফেসে বোর্ডের সাথে কথা বলবেন, বোর্ডের সাথে কোনো প্রকার তর্কে যাবেন না, বোর্ডের সাথে বেয়াদবি করবেন না, বোর্ডের সাথে পোলাইটলি কিভাবে, বোর্ডের সাথে হাম্বল আচরণ কিভাবে করবেন, এসবগুলো কিন্তু আপনাকে জেনে যেতে হবে। আপনাকে প্রশ্ন করতে পারি যে আপনাকে আমরা কেন সুপারিশ করব, আপনার মধ্যে স্পেশাল কি কোয়ালিটিগুলো আছে যে কারণে আপনাকে আমরা সুপারিশ করব, বর্তমানে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জগুলো কি কি, আপনি চাকরি পাওয়ার পরে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবেন, প্রান্তিক পর্যায়ে জনগণের সেবা দেওয়ার জন্য আপনি কিভাবে আপনি সেবাটি দিবেন, আপনাকে যদি প্রান্তিক পর্যায়ে আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় সেখান থেকে আপনি কিভাবে জনগণকে সেবা করবেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে, স্বাস্থ্য অধিদপ্তর সম্পর্কে, বিভিন্ন রোগ সম্পর্কে, তারপরে স্বাস্থ্য খাতের সরকারি গৃহীত পদক্ষেপগুলো কি কি আছে, একই সাথে দেশের মধ্যে কি কি সমস্যা হচ্ছে, কি কি চ্যালেঞ্জগুলো বর্তমান সরকারকে ফেস করতে হচ্ছে, আগামীতে করতে হবে, একই সাথে আন্তর্জাতিক বিশ্বে কোন কোন সংকটগুলো আমাদের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছে, বাংলাদেশের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি, এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। সংবিধান সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে, সংবিধানে আমাদের স্বাস্থ্য নৈতিকতা বা জনস্বাস্থ্য নৈতিকতা সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা আছে, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে সংবিধান অনুযায়ী আপনার মূল দায়িত্বটা কি হবে, 21-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে ব্যাখ্যা দিতে হবে। তার মানে হচ্ছে যে যারা স্পেশাল বিসিএস এর ভাইবা প্রার্থী, আমার দীর্ঘ 21-22 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সাবজেক্টিভ পড়াশোনা আপনাকে নিজেকেই করতে হবে। আপনাকে সাবজেক্টিভ পড়াশোনা তারা শুধু জাজ করবার জন্য তারা আপনাকে ডাকেনি, আরও অন্যান্য বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তো আমার যে ভাইবা কোর্স প্ল্যানটা এটা আমি সাজিয়েছি 48 বিসিএস এর জন্য স্পেশাল ভাইবা। ক্লাসগুলো হবে জুমে, লাইভ ক্লাস হবে, আবার ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে। আমি পিডিএফ লেকচার শিট প্রোভাইড করব জেনারেল পার্টের, আর আমি মিলন স্যার, আমি মূলত কোর্সটি পরিচালনা করব। আমার সাথে দুজন এক্সপার্ট থাকবেন, একজন মেডিকেল সায়েন্সের, একজন ডেন্টাল সায়েন্সের, তারা আপনাদেরকে পড়াবেন, বা আমার এই যে টোটাল কোর্সটি এভাবে সাজানো হয়েছে। কাজেই আমি গতকালকে যেহেতু পরীক্ষাটি হয়ে গেছে, আজকে থেকে আমি ফর্মালি 48তম বিসিএস হেলথ ক্যাডারের জন্য আমার মক ভাইবা কার্যক্রম শুরু করে দিয়েছি। যারা আমার সাথে যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। মিলনস বিসিএস কেয়ার, এটি আমার ইউটিউব চ্যানেল, এখানে প্রচুর ভিডিও আছে বিসিএস ভাইবা রিলেটেড। তারপরে আমার পেজের নাম মিলনস বিসিএস কেয়ার, আর আমার ফোন নম্বর 01712282980, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস ফোন নম্বর, আমার সাথে কমিউনিকেট করবেন। আর যারা ভাইবা প্রার্থী তারা সময় নষ্ট করবেন না, দ্রুততম সময়ের মধ্যে মোরাললেস হয়তো 2-3-4 দিনের মধ্যে আপনাদের রেজাল্ট দিয়ে ভাইবার একটা ডেট অ্যানাউন্স করবে, আপনি সর্বোচ্চভাবে আমার কাছে প্রস্তুতি নিতে পারবেন। আমার কাছে হেলথ ক্যাডারে চাকরি পেয়েছে প্রচুর স্টুডেন্ট, হেলথ ক্যাডারে চাকরি পেয়েছে। 42nd বিসিএস ছিল হেলথ ক্যাডার, আমি তাদেরকে স্পেশালি ভাইবা পড়িয়েছি। তারপরে প্রতি বিসিএসে আমার হেলথ ক্যাডার স্টুডেন্ট চাকরি পাচ্ছে, যারা বোথ ক্যাডারে পরীক্ষা দিচ্ছে বা স্পেশালি তারা টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দিচ্ছে। ভাইবা জিনিসটা কি, ভাইবা বোর্ড স্যাটিসফ্যাকশন কোন কোন আচরণের উপরে এটা নির্ধারিত হয় প্রার্থীর। ভাইবা বোর্ডে কেমন জাতীয় প্রশ্ন করা হয়, অ্যানালাইটিক্যাল প্রশ্ন কেমন, ইনফরমেটিভ টাইপের প্রশ্ন কেমন। আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে যে WHO বা হু এটি কি, এটা একটা প্রশ্ন হতে পারে। কিংবা হতে পারে যে WHO বা হু এটা কি নিয়ে কাজ করে, এটা প্রশ্ন হতে পারে।
এটির সদর দপ্তর কোথায় অবস্থিত এটা প্রশ্ন করতে পারে, এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রশ্ন করতে পারে। তারপরে আমাদের বাংলাদেশের যে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মধ্যে পার্থক্যটা কি, বিভিন্ন রকম আপনাকে ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো করতে পারে। এখনকার ভাইবা বোর্ডের প্রশ্নগুলো কিন্তু ক্রিটিক্যাল বা অ্যানালাইটিক্যাল। তো ডিটেল বিষয়গুলো আমার ভাইবা ক্লাসে শেখানো হবে। তো যারা আমার ভাইবা কোর্সটি করতে চান, আমি প্রথম 100 জনের জন্য বিশেষ একটা ছাড়ে ভর্তি কার্যক্রম আজকে থেকে শুরু করেছি। আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। বিশ্বাস করি এবং আশা করি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভাইবা বোর্ড ফেস করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।